পৃথিবীতে মধুর সম্পর্ক আর কি থাকতে পারে ভাই? রেখে দেওয়ার কথা করে ভাই আর বোন। মোহন, হ্যাঁ ঠিক আছে। আমি চাই আমি তোমাকে আমার হৃদয়ের রানী করতে। মোহন, জি 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 মোহন, ভালো ভালো হইতা দে দে। ও ঠিক আমি আছে। তোকে ঘৃণা করি। ভুলে যেও না ছবি, আমি হলাম এই ধর্মপুর রাজ্যের রাজা। তবু তোমার জন্ম নেওয়াই আবর্জনায়। ছবি! অন ঠিক আছে লাগা। অন ঠিক তুই আছে। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, যা বলছি। তাই যাচ্ছি ছবি। প্রস্তাবটা তুমি ভালো করে ভেবে দেখো ছবি। যে ফুল আমার চোখের সামনে মধুগন্ধে ফুটে উঠলো, আমি চাই না লাগা। প্রাণ করে সেই ফুলের মধু শুধু প্রাণ করবো আমি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ খাইছে। ও ঠাকুর, হে কি হলো? পিতা কাকে বিশ্বাস করে এই রাজ মুকুট পরিয়েছিল ঠাকুর, তুমি বলে দাও। খাইছে দেখো। কি ভাবছিস রে মা? হ্যাঁ পিতা, 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 কি হয়েছে রে মা? এমন করছিস কেন? তুই কাঁদছিস কেন? পিতা, আমি যে সেই কথার মুখে বলতে পারছি না পিতা। জানো পিতা, মোহন, মোহন চাই আমায় বিয়ে করতে। কি এত বড় স্পর্ধা ওই ভিখারির ছেলে, যাকে আমি রাস্তার ধুলো থেকে তুলে এনে সিংহাসনে বসেছি। তুই ভাবিস না মা আমি আর অনুদত্ত বিচার করবো? চলো মা, ওকে আমি বাড়িতে ইচ্ছা মতো শাসিয়ে দিব। তাই চলো পিতা। আজ আমি তাকে শেষবার মতো জিজ্ঞাসা করব, তিনি যদি রাজি না হয় তাহলে যে কিভাবে রাজি করতে হয় তাকে তো আমার ভালো করে জানা আছে। আর তিনটা করে ঠিক আছে। হ্যাঁ খাইবে। অন্যায় অত্যাচারে রাজ্যটাকে ভরে তুলেছ, এরই নাম কি রাজ্য পরিচালনা করা? আমার অপরাধ স্বীকার করছি পিতা। রাজকার্য পরিচালনা করা আমি নতুন, ভুল হওয়াটাই আমার স্বাভাবিক। আরে বারে। ছবিকে তুমি কি বলেছ? ছবিকে আমি বিয়ে করতে চাই পিতা। বাহ মোহন, তুমি এখন এই রাজ্যের রাজা। তোমার জন্য কত রাজকুমারী বরণ ডালা নিয়ে বসে আছে তোমাকে স্বামী রূপে বরণ করবে বলে, আর তুমি নাকি যাচ্ছ একটা রাস্তায় ঘুরে মা ছবিকে বিয়ে করতে। শত শত রাজকন্যা আমি চাই না পিতা, আমি শুধু চাই ছবিকে। মোহন, তুমি ছোট হলেও অন্তরটা তোমার ছোটই রয়ে গেল। নইলে তুমি যাকে দিদি বলে ডেকেছো তাকে চাও তুমি বিয়ে করতে। এই নরক ধর্মের ভয় কি নাই তোমার মহান? নরক ধর্ম আমি কিছু মানি না পিতা। না মানলেও সবার উপরে যে ভগবান রয়েছে, ভগবানকেও আমি বিশ্বাস করি না। কি ভগবানকেও তুমি বিশ্বাস করো না? এত
এত নিচে নেমে গেছো? এই সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে, তুমিও তার মুখে বাধাঘাত করছো। আর হাত থেকে তুমি কোনো রেহাই পাবে না মহান। সব তো উড়াইছে। এই ধর্মের বুলি আউলিয়ে আমাকে ভোলাতে পারবে না বৃদ্ধ। প্রয়োজন হলে আমি তোমাকে বন্দি করব। বীর, এতটুকু আমার খেয়ে আমার পরে আমাকে বন্দি করতে চাও? মহানবীর সব ঠিক আছে, বিশ্বাসঘাতক বেঈমান, এত জানোয়ার না হন। তোকে আমি রাস্তা থেকে তুলে এনে সিংহাসনে বসিয়ে ভুল করেছিলাম। জানোয়ার না, সাবধান বৃদ্ধ। ঠিক আছে ওর তাহলে। আর কোনো কথা বলবে না, পরাজয় স্বীকার করো। ওই আমাকে তরোয়ালের ভয় দেখাচ্ছে, বৃদ্ধ হলেও বাহুতে শক্তি কমে যায়নি। বেশ, এই কে আছিস তোর বাড়ি পাঠিয়ে দে। আমি তাই করছি। এই পরে বেশ করে নজর। আর একটা তোর বাড়ি কোথায়? আমি এখনই আছি। লিয়া এই নেনুত আমাকে নয় বৃদ্ধকে দে। এই নেন মহারাজ। মহারাজ যাও, আমি হলাম এখন থেকে তাদের মহারাজ। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, এবার সাহস থাকে যে আমার সামনে আয়। তবে আয় রে। লাগছে, বাপুতে গেলা, বাপুতে লাগছে। লা 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 লা। এবার তোমাকে কে রক্ষা করবে বৃদ্ধ? মাথা কাছে যাচ্ছে। তাই তো, এখন যে আমি নিরর্থ, কে আমাকে রক্ষা করবে? কে আমাকে রক্ষা করবে? করে যাও বাবা মোহন। ভয় নেই মহারাজ, যখন দ্বারা শিখেছি এত সহজে যাব না। আপনারা অপরাধে তাহলে কি তুই আমার সাথে যুদ্ধ করবি? তবে আর তার যুদ্ধ শিখিয়ে দে। টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, ভাগ্য আল্লাহ। টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, টাক্কা লাগা, আলায়া দে, মারি আলা। ওরে! বন্দি করো এই বৃদ্ধকে। একটা রাজারা বন্ধ করো। কাকে বন্দি করছেন মহারাজ? মহামন্ত্রীর ছেলে মণিশঙ্করকে আর এই বৃদ্ধ রাজাকে। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন। বলুন কি বলতে চান মন্ত্রী মহাশয়? মণিশঙ্করকে আপনি ক্ষমা করুন। এখন ক্ষমা করলে হয়তো ভবিষ্যতে আবার মাথা চারা দিয়ে উঠবে। সেটা আমি দেখে নেব মহারাজ, আপনি শুধু ওকে ক্ষমা করুন। বেশ,
আজ আমি তাকে ক্ষমা করলাম। বন্দি করাই মৃতকে নিয়ে যাবো ওই অন্ধকার কালো যাচ্ছে। তাই বলছি মহারাজ। হ্যালো, এ কি করলে মহান? আর সৈদাতা পিতাকে করলে বন্দি। এতে ধর্মের সইবে না মহান, ধর্মের সইবে না। আর মন্ত্রী, তোমাকে বিশ্বাস করে আমি মন্ত্রিত্ব দিয়েছিলাম। তোমার উপর বিশ্বাস করে মহানকে সিংহাসনে বসিয়েছিলাম। এখন দেখছি তুমিও সেই সরকারের সাথে মিশে গেছো। এই প্রতিভোগ তোমাকে একদিন ভোগ করতে হবে, তোমাকেও একদিন ভোগ করতে হবে। এরা মারবো নাস্তাতে। পিতা শয়তানের চালে পড়ে যে ভুল আপনি করতে যাচ্ছেন, আপনিও রেহাই পাবেন না। কি আছে ওই বইটা রাখতে আছে। অনিশাঙ্ক 10,000 পরে কথা বলবো। মহারাজ, আপনার বড্ড ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। যান, বিশ্রাম করেন। আমি তাই চাচ্ছি মন্ত্রী মশাই। আশা করি তোমার পুত্রকে ভালো করে বুঝিয়ে বলবে সে যেন আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা না করে। তাহলে যে আমার হাত থেকে তোমার পুত্র বলেও সে ক্ষমা পাবে না। ওটাল একটু ঠিক আছে। আমি বলছিলাম কি বাবা, এই সময়ের ভিতর তুমি যেও না। পিতা, আপনি কি করে বুঝলেন আপনি অন্যায় করবেন আর আমি নীরবে সহ্য করব? আমি তা কিছুতেই করব না। এখনো সময় আছে। এই পথ থেকে সরে আসেন।